তোর কাছে সব সমস্যার সমাধান আছে না? আপনি আমার একটু বেশি প্রশংসা করেন। এটা কোনো বড় ব্যাপার নয়। বিয়ে হওয়ার আগে আমি বাচ্চাদের টিউশন পড়াতাম। ওকেও আমি সাইন করা শিখিয়ে দেব। তোমার কাছে সন্ধে পর্যন্ত সময় রইল। ঠিক আছে ম্যাডাম, সন্ধ্যের মধ্যে আমি রানাকে সাইন করা শিখিয়ে দেব। রানা, প্র্যাকটিস শুরু করি। হ্যাঁ, চলো। সত্যি মেয়েটার খুব সাহস। যদি এভাবেই পরিশ্রম করতে থাকে তাহলে দেবীমা নিশ্চয়ই তার ফল দেবেন। ফল ফুল চেনার ক্ষমতা তোর তো ছোট থেকেই নেই। এখনো তো তুই কোনটা ভালো আম আর কোনটা তোতাপুরি সেটা বুঝিস না। ওই মেয়েটা তোতাপুরি আম, যেটা কখনোই মিষ্টি হতে পারে না। যার জন্ম গরিব ঘরের মাটিতে হয়েছে সে রাজবাড়ির শোভা কখনো হতে পারে না। আর হ্যাঁ সুমনা, তোমার বৌমাকে বুঝিয়ে দিও রানা হলো আমাদের সম্পদ। যদি ওর ওপর একটা আঁচড় আসে তখন ওই তোতাপুরীকে একেবারে মাটি থেকে উপড়ে ফেলে দেবো। চলো। হে মা গঙ্গা। আরে মা গঙ্গা এখানে কোথায়? শুধু আমি আছি তো। আর এখন আমরা খেলবো, এসো। রানা, তুমি কি বলো সব সময়? এমন বললে হবে না। কথা দিতে হবে, প্রমিস করতে হবে। হ্যাঁ, আমি ম্যাডামকে কথা দিয়েছি না যে আমি তোমায় সন্ধ্যের মধ্যে সাইন করা শিখিয়ে দেব। একটা কথা ভাঙা যেতে পারে, একটা প্রমিস ভাঙা যেতে পারে। ভোলানাথ বকবেন না। কিন্তু তাহলে এরপর তো ম্যাডাম আমাকে আর বিশ্বাস করবেন না। বিশ্বাস ভাঙতে নেই, না হলে ওনার খুব খারাপ লাগবে। হুম, তাই জন্য আমাদের প্রমিস কখনো কখনো ভাঙা উচিত নয়। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমিও প্রমিস করছি যে আমি আর কোনো প্রমিস ভাঙবো না। হুম, এবার এই প্রমিসের চক্রব্যূহ থেকে বেরিয়ে এসো আর এই নাও, এই পেপারের ওপর নিজের নাম লেখো। নাও। আগে তুমি। প্রথমে আমি আমার নাম লিখছি। এই দেখো, মি ঠিক। তুমি তো রসি। এই হাসি খেলা পরে হবে। এবার নাও, নিজের নাম লেখো। হুম, এটা কি লিখেছো? মিঠি। রানা, অনেক হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, আর কোনো দুষ্টুমি নয়। চলো, এবার তুমি নিজের নাম লিখবে, আমার নয়। এই নাও। হুম, আবার পিছলে গেল। তুমি তুমি লেখো না প্লিজ, প্লিজ। এই রয় আকার আর দন্তের নয় আকার। হয়ে গেল রানা। এবার শিখে গেছো, নিজে চেষ্টা করবে। হুম,
যাস না। দিব্যা, মিঠি আর রানা নিশ্চয়ই এতক্ষণে খিদে পেয়েছে। তুই জলখাবারটা আমার সঙ্গে নিয়ে চল না। আয়। কিরে সুমনা, এই জুস রানার জন্য তো? হ্যাঁ মা। তাহলে 2 গ্লাস কেন? ওই মেয়েটার জন্য? দিব্যা, একটা কাজ কর, আমার ঘরে যা আর লকার থেকে আমাদের জমি জমা আর বাড়ির দলিলের কাগজপত্র সব নিয়ে আয়। ওই সব আমি মেয়েটাকে দিয়ে দিই। শুনে রাখ সুমনা, ওই মেয়েটাকে আমি বাড়ির বৌমা বলেই মানি না। আর তুই মেয়ে ভেবে নিলি? তাহলে মা তুমি কি চাও? ওকে ক্ষুধার্ত রেখে দেব? ওকে এই বাড়িতে রাখারই কোনো প্রয়োজন নেই। আজ রানার যে অবস্থা, তার জন্য দায়ী ওই মেয়েটাই। না মা, ওই মেয়েটা কতবার রানার প্রাণ বাঁচিয়েছে, ওর এত খেয়াল রাখছে, আর তুমি? আচ্ছা, তাই ওকে সেবা করার দায় তুই নিয়েছিস। আমার সব কিছু জেনে পুকুরে ডুবে মরার কোনো শখ নেই, বুঝেছিস? কোনো ব্যাপার নয় মা, দিদার রাগ আস্তে আস্তে ঠিক পড়ে যাবে। हर आस तुझसे शुरू हो, हर सांस तुझ पर खत्म, धड़के तू दिल बन के हम रा? तब पाशे जाके जीते आकार? हैं हम। না, तेरी मोहब्बत है পাশে আর একটা আকার। हम पर रब का करम। রানা, ভেরি গুড। দেখলে কি তাড়াতাড়ি শিখে গেলাম, আগে বললেই তো হতো। রা, পাশে আকার, ন, পাশে আর একটা আকার। দেখলে, আবার লিখলাম। दिया सामने, दिया सामने, दिया सामने। মনে হচ্ছে লেখাপড়া খুব ভালোই চলছে। চুপ। মা, এই দেখো, আমি আমার নাম লিখেছি, ও শিখিয়েছে। আরে বাহ, ভালো থাক মিঠি। ওকে সবে তো আমি নাম লেখা শিখিয়েছি, যখন সাইন করা শিখিয়ে দেব তখন যত খুশি আশীর্বাদ দেবেন। মিঠি, রানা, তোদের দুজনের জন্য জুস এনেছি। জুসটা খেয়ে তারপরে কিছু খাবারও খেয়ে নিস। হুম। তুইও নে। থ্যাংক ইউ। চল। রানা, হুম। এবার আমরা পেন্সিল দিয়ে নয়, পেন দিয়ে লিখব, বড়দের মতো। ইয়ে বড়দের মতন। দাও, পেন দাও। পেন, আমি পেন নিয়ে আসছি, ততক্ষণ পেন্সিল দিয়ে প্র্যাকটিস করো, ঠিক আছে? ঠিক আছে। এই নাও।
এসব কি করছো তুমি? মানে এটা দিয়ে কি হবে? আরে লক্ষণের মা, এইটা হবে। দেখো, এই পেনটা কাগজে ঠেকাতেই পেন ধরে থাকা ব্যক্তির আঙুলে এমন ইলেকট্রিক শক লাগবে যে তার আঙুলগুলোই অকেজ হয়ে যাবে। আর আমি এই পেন আমার ভাগ্নেকে দেবো। এইবার দেখো এই পেনটার খেলা। ভগবান সবাইকে দিন আর ভরে ভরে দিন। রশ্মি, পেন পেয়ে গেছি। আমাদের ভাগের টাকা ওর হাতে যাচ্ছিল তো, এবার ওর হাত আর কোনো কাজেই লাগবে না। আপনারা এখানে কি করছেন? ভারী অদ্ভুত। আমরা কি লুকিয়ে লুকিয়ে আছি নাকি? আমরা তো নিজেদের বাড়িতেই খোলামেলা দাঁড়িয়ে আছি আর কি। ওই ভাগ্নে সাইন করার চেষ্টা করছে তো, তাই ও দূর থেকেই ওকে লক্ষ্য করছিল। ব্যাস, আর কিছু নয়। চলো। হ্যাঁ, তো সারাদিন এখানেই থাকবো নাকি? চলো চলো। শুধু ভাগ্নে তাড়াতাড়ি ওই পেনটা দিয়ে আমাদের ভাগ্যের টাকা লিখে দেবে, ব্যাস অদ্ভুত হয়ে যাবে। রশ্মি, পেন পেয়ে গেছি। এবার লেখো। পায়ে কি চাকা লাগানো আছে নাকি? থামতে পারছিস না? তো তুমি ওকে শক্ত করে ধরো। হচ্ছে না তো। চলো লেখো, নাম তুমি লেখো। তুমি করে দেখাও। এক্ষুনি তো পেন্সিল দিয়ে লিখেছিলাম না? হ্যাঁ, কিন্তু এটা তো আবার পিছলে যাচ্ছে। প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে। দাও, আমাকে দেখাও। দেখাও না, এই পেনটায় ভূত রয়েছে, কামড়ে দেবে। আমার কারেন্ট শট লাগছে। কি হলোটা কি? এই, এই, যা যা পেন দুষ্টু। রশ্মি, তুমি ঠিক আছো? আমি ভূত তাড়িয়ে দিয়েছি। ঠিক আছো তো তুমি? বাবা! রানা, কি হয়েছে? কি হয়েছে? মিঠির কি হয়েছে? মিঠি, কি হয়েছে? মিঠি, চোখ খোল মা। কি হয়েছে বল আমাকে। বাবা, ওই পেনটার জন্য রশ্মির কারেন্ট লেগেছে। আরে আরে, ভারী অদ্ভুত কথা তো। আমি দেখছি জামাই বাবু। বৌদি, রশ্মি, কি হয়েছে? শাশুড়ি মা, মিঠির শক লেগেছে। ভেরি গুড। এটুকু ইংরেজি তো আমিও জানি। রানা, তুই ওর সঙ্গে ছিলিস না? বল বল না, কি হয়েছে? মা, আমি বললাম তো, ওই দুষ্টু পেনটাই রশ্মিকে কারেন্ট মেরেছে। পেনটা নিজে থেকে আমার কাছে এসেছিল, ওটা এখানেই পড়েছিল। হে ভোলানাথ, ওই পেন থেকে তো কারেন্ট বেরোচ্ছে। মিঠি, তুমি ঠিক আছো?
মিঠি চোখ খোল মা। মিঠি কি হয়েছে বল। মা আমি দিব্যি খেয়ে বলছি, আমি কিচ্ছু করিনি। রানা চিন্তা করিস না বাবা, মিঠি ঠিক হয়ে যাবে। কিচ্ছু হবে না ওর। তুমি তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করো, তাড়াতাড়ি। মিঠি 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 মা, চোখ খোল। তুই চিন্তা করিস না, ডাক্তার আসছেন, কিচ্ছু হবে না আমার মিঠির। চোখ খোল মা। চিন্তার কোনো ব্যাপার নেই স্যার, কারেন্টের এফেক্ট পুরো বডিতে পড়েনি। হাতে হয়তো একটু ব্যথা থাকবে, ভালোভাবে সেঁক দিলে চলে যাবে। থ্যাংক ইউ ডক্টর। লক্ষণ, চলুন স্যার। আমি তোমাকে ওই দুষ্টু পেনটা দিয়ে লেখার জন্য বলেছি, তাই না? সরি। আগে তো সরির মানেটাও জানতে না, আর এখন কথায় কথায় সরি বলছো। এত ক্ষমা চেও না, তোমার কোনো দোষ ছিল না। মিঠি বেশি কথা বলিস না মা, ক্লান্ত হয়ে পড়বি। দিব্যা তাড়াতাড়ি গরম জল আর সেঁক দেওয়ার কাপড় নিয়ে আয়। হ্যাঁ মা। মা, আমি ডিডিকে হেল্প করছি। খুব কষ্ট হচ্ছে, মাথা টিপে দেবো আমি? এই তোতাপুরি, কি ভেবেছিস তুই এই শহরের রাজপুত্রকে দিয়ে সেবা করাবি? হিরোইন কষ্ট হচ্ছে ওর, তাই না? কেন এসব বলছো তুমি? হিরোইন কেন বকছো ওকে? আমি বলছি তো যে আমার জন্য ওর আজকে এই অবস্থা। কাজের লোকের তো সেটাই কাজ, মালিকের সেবা করা, রক্ষা করা। তুই তো ওকে সুযোগ দিয়েছিস, ওকে তো তোর পা ছুঁয়ে প্রণাম করা উচিত। মা কি শেখাচ্ছ তুমি রানাকে? ভগবান আর ভক্তের মধ্যে তফাৎ, যেটা আমি তোকে শেখাতে পারিনি। মিঠি মিঠি, মায়ের কথায় কিছু মনে করিস না, ওনার হয়ে আমি ক্ষমা চাইছি। না না, আপনি কি আমায় পাপের ভাগী করবেন নাকি? আমি একদম ঠিক আছি। এখন ঠিক নেই তুই, আমি তোর এত খেয়াল রাখবো, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবি। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, ওই পেনটা এলো কোথা থেকে? মামা মামি, তোমরা এখানে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বেবি লাভ সারপ্রাইজেস, কিন্তু এটা তো সারপ্রাইজ পার্টি দেওয়ার টাইম নয়। আসলে হয়েছে কি, আমরা মিঠির অবস্থা জানার জন্যই ওর ঘরের দিকে যাচ্ছিলাম, তাই না? আমি তো মিঠির অবস্থা চোখে দেখতেই পারছিলাম না, সেই জন্যই তো আমি ওকে বললাম যে বাইরেই দাঁড়িয়ে থাকি। বেচারি। এবার তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। রানা, ওকে খেলতে বলিস না যেন, বিশ্রাম নিতে দিস। ঠিক আছে। মিঠি, এই ওষুধটা খেয়ে নিস, আমি আসছি। এই এই কি করছো কি? মা বললো না বিশ্রাম করো। আমায় আলমারির সামনে যেতে হবে রানা, আমার কিছু কাজ আছে। আমি সাহায্য করছি তো, দাঁড়া। এসো। এসো, সাবধানে। এই অশুভ মেয়েটা আসার পর আমাদের রানার মাথার উপর
বিপদের পর বিপদ এসেই চলেছে। আমি তোমাকে রানার জীবন থেকে সরাতে পারিনি, কিন্তু ভোলানাথের কৃপায় বিদ্যুতের শক ওরই লেগেছে, আমার রানার নয়। সরি, তোমার হাত খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য তোমার ওড়না। রানা এক্ষুনি সাইন করবে। না না না, রানা 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 বাবা, না। বাবা কিচ্ছু হবে না। সরি, তোমার হাত খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য তোমার ওড়না। এখন ঠিক আছে? ঠিক আছে। সরি।